হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? তো আশা করছি ভালোই আছো। তো আবারও আমি চলে আসলাম আরেকটি ভিডিওর সাথে। তো তোমরা সবাই দেখতে থাকো। এইদিকে আমি সকাল সকাল উঠে ঝাড়ু দিতে লেগে পড়েছি, আর মায়ের দিকে গরু বার করছেন ঘর থেকে। তারপর গায়ে যাবেন আর কি। তো আমি ঝাড়ু দিতে লেগে পড়েছি, সবাই দেখতে থাকো। আমি কোমর ভাঙিয়ে ঝাড়ু দিতে পারি না, তো এভাবেই দিই দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমার ঝাড়ু লম্বা লাগে, তো আমি লম্বা ঝাড়ুতেই বেশ কমফোর্টেবল রয়েছি। তো আমি এভাবেই ঝাড়ু দিই দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঝাড়ু দেওয়ার শেষে জাবড়া যেগুলো রয়েছে ওগুলো ওইদিকে ডাউন রয়েছে, তো ওইদিকে ফেলে দেবো, আস্তে আস্তে ভরে যাবে। তো ওইদিকে ফেলে দেবো আমি, ডাউনটা যাতে ভরে যাবে। এই দিকে আমার ঝাড়ু দেওয়া শেষ। তারপর চলে আসলাম, ভাবলাম ঘরটা মুছে নিই। তো এইদিকে লেগে পেলাম আমি ঘর মুছতে। ঘরটা মুছার পর তারপর আমি স্নানটা সেরে নেব। তো ঘরটা মুছে নিই, তোমরা সবাই পাশে থেকো। তারপর স্নানটা সেরে এইদিকে আমি পুজোর জন্য ফুলগুলি তুলে আনলাম। তারপর পুজো দিতে লেগে পড়লাম। আর এইদিকে আমি ধুনো জ্বালাচ্ছি, পুজোর জন্য নারিকেলের চুলা জ্বালাচ্ছি। আর তারপর ধুনোটা দেওয়ার পর আলাদা একটা সেন্ট যে বেরোয়, অসাধারণ লাগে। এই দিকে আমার পুজো দেওয়া শেষ, এবার চলে গেলাম। তারপর চুলে চিরুনিটা দিয়ে দেব। চুলে চিরুনিটা আমার দেওয়া শেষ হয়ে গেছে। আজকে না প্রচণ্ড গরম, বলতে মানে কি প্রচণ্ড গরম, ওয়েদারটাও কিন্তু প্রচণ্ড গরম। তো তারপর উঠোনে কাপড় দেওয়া রয়েছে, তো এগুলো অনেক রৌদ্র দিচ্ছে, শুকিয়ে গেছে, তো এগুলো আমি তুলে আনলাম। তারপর গরুর নিচে যেগুলো দেওয়া হয় বস্তা, সেগুলো রৌদ্রতে দেওয়া হয়েছে। তো যেগুলো শুকিয়েছে ওগুলো আমি ঘরে তুলবো, আর বাকিগুলো যেগুলো শুকোয়নি সেগুলো আমি উল্টে দেব শুকানোর জন্য। আর রৌদ্র তো অনেক বেশি দিচ্ছে, তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে উল্টো দিলে। গরু যে ঘুমাবে রাত্রে, তো কিছু তো দিতে হয় নিচে। তো কেউ কেউ দেয়, কেউ কেউ দেয় না। তো আমরা দিই যাতে ঠান্ডা বা ওরকম কিছু না হয় আর কি, কোনো অসুখ বিসুখ না হয়, এর জন্য দিই। দেখেই বোঝা যাচ্ছে কতটা রৌদ্র আজকে। আর এইদিকে দেখুন ভিউটা দারুণ কিন্তু লাগছে, সূর্যের সাথে যে মেঘটা রয়েছে দারুণ লাগছে। প্রচণ্ড গরম দিচ্ছে আজকে। তো ভাবলাম এই প্রচণ্ড গরমের মধ্যে ঘরে যখন রয়েছে লিচু, তো ভাবলাম ভর্তাটা বানিয়েই ফেলেই। তো এদিকে দেখুন সবগুলো পেকে গেছে, তো পুরোভাবে পেকেনি, তো যতটুকুই পেকেছে। তো এগুলো এখন ভর্তা খাবো। এই দেখুন এই দোকানটা পুরো কিন্তু পেকে গেছে। তো এদিকে ভর্তা বানানোর আগের দিকে আমি একটা খেয়ে দেখলাম কতটুকু টেস্টি। তো কিন্তু অসাধারণ কিন্তু খেতে।
এতটাই টক নয়, মিষ্টি রয়েছে, মিষ্টি হয়ে গেছে। ওইদিকে আমি ভর্তা বানানোর আগে খেয়ে নিচ্ছি একটা, তো তারপর ভর্তাটা বানাবো। তো গরম পড়ে গেছে, লিচু পেকে গেছে, আমও পেকে গেছে, কাটা সব কিছুই খেয়ে নিয়েছি এই বছরে। এই দেখুন তো কত সুন্দর লাগছে না ভিউটা। তো এগুলো দিয়ে এখন আমি ভর্তা বানাবো। তো চলো যাই ঘরে, দেখতে থাকো সবাই। তো এদিকে আমি ভালোভাবে ওগুলোকে তুলে নিচ্ছি ভর্তার জন্য, তারপর ভর্তাটা বানিয়ে ফেলবো। সবাই দেখতে থাকো। তো এইদিকে আমার লিচু চুলো হয়ে গেছে। তো দেখুন তো কীভাবে হয়েছে, এগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে। তো ভর্তা বানানোর জন্য দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, তারপর দিয়ে দেব নুন। এদিকে অল্প পরিমাণে দিচ্ছি, অল্প অল্প করে দিচ্ছি। তো বেশি জাল খাবো না, এর জন্য অল্প অল্প দিচ্ছি। তারপর নুন দিয়ে ভালোভাবে মেখে নেব। আর এই দিকে কালারটা দেখুন দারুণ হয়েছে কিন্তু। তো এগুলোকে ভালোভাবে এভাবে মেখে নিচ্ছি। তো লিচু ভর্তাটা কিন্তু আজকে দারুণ হবে। আর গরমের মধ্যে তো টক তো খেতে কার না পছন্দ, সবারই পছন্দ টক খেতে। টক দেখলেই সবারই জিভে জল চলে আসবে, এটা স্বাভাবিক সবারই। তো এগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। তো এইদিকে আমার লিচুটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, লিচু ভর্তাটা। তো তারপর এইদিকে আমি খেতে লেগে পড়লাম। তো খাবার পর না এতটা ভালো লেগেছে, মানে কি বলবো আর কি। লিচু এমনি খেলে তো ভালো লাগে ঠিকই, কিন্তু ভর্তা বানিয়ে একবার খেয়ে দেখো সবাই বন্ধুরা, মানে এতটাই ভালো লেগেছে আমার। তোমাদেরও ভালো লাগবে আশা করি। তো তোমরাও খেয়ে দেখো কেমন হয়েছে, কিন্তু লিচু ভর্তাটা বানিয়ে খেয়ে দেখো তোমরাও। আমার তো কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো না খেলে কেউ বুঝতে পারবে, একদিন বানিয়ে অবশ্যই খেয়ে দেখো। তো এদিকে আমি খেতে লেগে পড়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা বাড়াচ্ছি না, এতটুকুই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে। তো আজকে এতটুকুই থাক, সবাই ভালো থেকো, বাই বাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।